আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। এই ভিডিওতে এপিজে আব্দুল কালামের একটি উক্তি নিয়ে কথা বলব। তো চলুন ভিডিওর এই পর্যায়ে আমরা উক্তিটি জেনে নেই। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। এই উক্তিতে আমরা দেখতে পাই তিনি ৩ বার স্বপ্নের কথা বলেছেন। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। ৩ টি বার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, স্বপ্ন দেখে যেতে হবে। আরো একবার বললেন স্বপ্নের কথা। তারপর পরের লাইনে বললেন কি? স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। আরো একবার বললেন স্বপ্নের কথা। অর্থাৎ এই যে উক্তিটায়, এই উক্তিটায় মোট ৫ বার তিনি স্বপ্নের কথা বলেছেন। এই উক্তিটা মোট হচ্ছে ১৪ থেকে ১৫ টা শব্দের একটি উক্তি। সেই ১৪-১৫ টা শব্দের উক্তির ভিতরে যখন ৫ টি শব্দ একটা হয়ে থাকে, তখন ওটা আসলে কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজের ভিতরে একই কাজ হচ্ছে আপনাকে ৫ বার করতে হবে বা একই কাজ হচ্ছে ৫ বার লেখা আছে। আপনার চেকলিস্টে একটা কাজ ৫ বার যখন আপনি লিখবেন, ওই কাজটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। একইভাবে স্বপ্নটা তিনি ৫ বার উল্লেখ করেছেন এই ১৪ থেকে ১৫ টা ওয়ার্ডের ভিতরে। এক্ষেত্রে দেখুন তার কতটা গুরুত্ব দিয়েছেন তিনি স্বপ্নের প্রতি। অর্থাৎ আপনার যে ব্যক্তি স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। আপনি যখন এক যে ব্যক্তি আছেন, আপনার স্বপ্ন আছে। আপনি স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন আপনি যদি না দেখেন তাহলে আপনার কাজ করতে পারবেন না। এখন বলতে পারেন, আমি তো স্বপ্ন ছাড়াই কাজ করি। আমি তো স্বপ্ন ছাড়াই এটা করি, ওটা করি। আসলে কিন্তু এটা হয় না। আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিন্তা করে দেখুন। আপনি যখন সকালে প্রতিদিন অফিসে যান, হ্যাঁ? এখন বলতে পারেন, আমি তো অফিসে যাবো, এটা তো আমি স্বপ্নে দেখি না। বা আমি অনেক দূরে জার্নি করে আমার অফিস করব বা আমার ক্লাস নেব, এটা তো আমি স্বপ্নে কখনো দেখি না। বাট ওটাও কিন্তু আপনার পরিকল্পনার অন্তর্গত। অর্থাৎ আ প্রত্যক্ষভাবে না হলেও ওটা আপনার স্বপ্ন, পরোক্ষভাবে ওটাই আপনার স্বপ্ন। বিকজ আপনি একটা সময় আপনি স্বপ্নে ছিলেন যে আমার জীবনে অ্যা টাকা উপার্জন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, আমার চাকরি করতে হবে। সেক্ষেত্রে আপনার স্বপ্ন ছিল আপনার চাকরি করা। এখন চাকরিটা একটু দূরে হয়েছে বা হচ্ছে আপনার সেই চাকরিটা আপনার পছন্দ হচ্ছে না। বাট আপনি তো ওটা থেকে আপনার স্বপ্নের যে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারছেন। ওখান থেকে যে আর্থিক সহায়তা আপনি পাচ্ছেন, আপনার আ শ্রমের বিনিময়ে, আপনার মেধা শক্তির বিনিময়ে আপনি যে এটা পাচ্ছেন, ওটাতে কিন্তু আপনি ব্যবহার করছেন। সেটা ব্যবহার করে আপনার স্বপ্নগুলো পূরণ করছেন। অর্থাৎ প্রত্যক্ষভাবে আপনার চাকরিটা আপনার স্বপ্নের ভিতরে না হয়ে থাকলেও ওটা আপনার পরোক্ষভাবে কিন্তু স্বপ্নের অন্তর্গত হয়ে থাকে। অর্থাৎ প্রতিটা কাজ আপনি অফিসে যাচ্ছেন, সেটাও আপনার স্বপ্নের ভিতরেই স্বপ্ন, আপনার ওটাও স্বপ্ন। তাহলে আমরা কিন্তু স্বপ্ন ছাড়া ব্যক্তি কল্পনা করা যায় না। সেক্ষেত্রে আপনি যতই স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্ন অবশ্যই দেখতে হবে। কারণ আপনি যখন স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আপনি আপনার নিজেকে তৈরি করবেন। এবং সেই নিজেকে যখন তৈরি করতে যাবেন, তখনই আপনার পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রতিটা বিষয় কিন্তু একটার সাথে অন্যটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে ৫ বার যেহেতু এই বাক্যটায় বা এই উক্তিতে স্বপ্নের কথা এসেছে, ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখন থেকেই ভিডিওটা শেষ করে স্বপ্ন দেখতে শুরু করুন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।